গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান কর্মসূচি করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, দিল্লি থেকে কলকাঠি এনে তৃণমূলকে ভাঙার চক্রান্ত করছে বিজেপি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, জানাবেন মমতার এই কর্মসূচিতে জনসমর্থন কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে কিনা? দেখুন, প্রথমে জানিয়ে রাখি যে নির্বাচনের যে ফল ঘোষণা হয়েছিল গত মাসের 4 তারিখ, তারপরে 1 মাসও এখনো সময় হয়নি, এখনো 2 দিন বাকি রয়েছে। কিন্তু এর মধ্যে এই প্রথম তিনি রাস্তায় নামলেন, প্রতিবাদে নামলেন। এবং প্রথমেই যে সভাটি করলেন সেটি হচ্ছে যে ধর্মতলার যে ওয়াই চ্যানেল, যেখানে একটি নির্দিষ্ট জায়গা রয়েছে সভা করার, সেই জায়গাটি। যদিও এই জায়গাটি তার প্রথম পছন্দ ছিল না, কারণ এর আগে এই ধর্মতলারই রানী রাসমণি যে অ্যাভিনিউ আছে, সেখানে তিনি পারমিশন নিয়ে জন্য আবেদন করেছিলেন, যদিও সেখানে পারমিশন দেওয়া হয়নি, মানে অনুমতি দেওয়া হয়নি। এবং সেই রানী রাসমণি থেকে মাত্র 500 মিটার দূরে এই যে ওয়াই চ্যানেল, সেটিও ধর্মতলায়। এবং সেখানেই আজকে তিনি সভা করছেন। এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা, মোট 3 ঘন্টার এই কর্মসূচির জন্য তাকে কলকাতা পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে তিনি দুপুর 2টো নাগাদ কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ি থেকে বের হয়ে এবং রেড রোডে সংবিধানের যিনি রচয়িতা, সে বি আর আম্বেদকরের যে মূর্তি আছে, সেখানে তিনি মাল্যদান করেন, তাকে শ্রদ্ধা জানান। এরপরে তিনি জাতির জনক যে মহাত্মা গান্ধী আছে, তার যে স্ট্যাচু আছে, সেখানে তিনি শ্রদ্ধা জানান। সেখান থেকে তুমি চলে আসেন কিন্তু এই ওয়াই চ্যানেলে। এবং এই ওয়াই চ্যানেলে এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি সেটি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো আছেনই, সাবেক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী। পাশাপাশি কয়েকজন, অন্তত 6 থেকে 7 জন বিধায়কের কিন্তু আমরা উপস্থিতি দেখতে পেয়েছি। আপনি জানেন যে মোট 80 জন বিধায়ক, এবং গতকালকে আমরা দেখেছি 2 জনকে সাসপেন্ড করা হয়েছে। সেক্ষেত্রে 78 জন বিধায়ক। কিন্তু এই 78 জনের মধ্যে মাত্র 6 থেকে 7 জন হাতে গোনা তারা উপস্থিত রয়েছেন, এবং 2-3 জন সাংসদ রয়েছেন, এবং বেশ কিছু নেতা নেত্রী আছেন। এবং এই যে সভা, সেই কর্মসূচিতে কিন্তু বিজেপিকে নিশানা করেছেন। আপনি জানেন যে ভোট পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতার অভিযোগ রয়েছে, এবং বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতি করছে, সেরকম একটি অভিযোগ রয়েছে। আর যে এই যে পুনর্বাসন ছাড়া যে হকারদেরকে তুলে দেওয়া হচ্ছে, সেই রকম একটি অভিযোগ রয়েছে। মোটামুটি যে সে তাদের যে তৃণমূলের যেটি অভিযোগ, সেটা হচ্ছে যে রাজ্যে গণতন্ত্র নেই, এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এইরকম একটি দাবি নিয়ে কিন্তু আজকের এই কর্মসূচি। এবং সেই সভা থেকে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন, যে বলছেন যে কেন্দ্রের সরকারের থেকে বা দিল্লি থেকে কলকাঠি নাড়িয়ে এরকম একটা চক্রান্ত করা হচ্ছে, তাদের সরকারকে, তাদের যে দল আছে বা দলীয় যে বিধায়ক আছে, সেই বিধায়ককে ভেঙে ফেলার একটা চক্রান্ত চলছে, দলটাকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে। এবং শুধু আজকে নয়, আমরা গতকালকেও দেখেছি এরকম একটি অভিযোগ করেছেন। এবং তিনি বলছেন যে টাকা দিয়ে এই যে তাদের যে তৃণমূলের যারা বিধায়ক আছে, তাদেরকে কিনে নেওয়া হচ্ছে, এবং তার কারণেই কিন্তু এরকম একটি বিদ্রোহ দেখা দিচ্ছে, তারা একে একে করে দল ছাড়ছেন। এরকম মারাত্মক একটি অভিযোগ। এবং আজকেও কিন্তু এই কর্মসূচি থেকে এরকম একটি অভিযোগ করছেন। তার মূল যে প্রধান যেই অভিযোগ, সেটি কিন্তু বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। উজ্জ্বল। কলকাতা থেকে মমতার অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।